ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন না, সেই কাজ থেকে অব্যাহতি চেয়ে বিডিওর কাছে দ্বারস্থ বিএলওরা। এনুমেরেশন ফর্ম বিলি করে ফের ফর্ম জমা নেওয়া ছাড়া ডাটা এন্ট্রির কাজ করতে পারবো না, এই দাবি নিয়ে মেদিনীপুর সদর বিডিওর কাছে হাজির হলো বিএলওরা। তারা দরখাস্ত আকারে জানিয়ে দেয় তাদের পক্ষে ডাটা এন্ট্রির কাজ করা সম্ভব নয়। এমনিতেই নাওয়া খাওয়া ভুলে ফর্ম বিলি করতেই রাত্রি হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে সেই ডেটা এন্ট্রির কাজও মোবাইলের মাধ্যমে একসঙ্গে করতে হবে। ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর সমস্যা। একটা এন্ট্রি করতে 5 থেকে 10 মিনিট সময় লেগে যাচ্ছে। তাছাড়া মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে গেলে প্রচুর সময় লেগে যাচ্ছে। এর পাশাপাশি সমস্যাও রয়েছে যে বহু বিএলও ফোনের বিষয়ে সরগর নয়, অনেকেরই আবার অ্যান্ড্রয়েড ফোনও নেই। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তার মধ্যে কোনোভাবেই এই কাজ করা সম্ভব হবে না। তাদের দাবি ডাটা এন্ট্রির কাজ করার জন্য তাদের লোক নিয়োগ করা হোক, তারা সহযোগিতা করে দেবে। এদিন মেদিনীপুর বিডিও অফিসে ট্রেনিং ছিল বিএলওদের ট্রেনিং চলাকালীন ডাটা এন্ট্রির কাজ তাদেরকেই করতে হবে সেই কথা জানা মাত্রই তারা বিডিওর কাছে যায়। তারা লিখিত আকারে একটি দরখাস্ত দেয়, সেখানে বলা হয় তারা ডাটা এন্ট্রির কাজ করতে পারবে না, ডাটা এন্ট্রির কাজ করতে তাদের অব্যাহতি দেওয়া হোক। পরে বিডিও কাহিকা সেন পারভিন বলেন, করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটা কোনো সুরাহা করা যায়। হ্যাঁ তো বাবা দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বিএলও তো ওটা ক্রাইটেরিয়া আছে, সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন, আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছেন ভেবে নিয়েছেন, সেভাবে ওনারা নামাচ্ছে। আমাদের আজকের যে ডেটটা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের 13ই নভেম্বর 2025। আমাদের এই সবে জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর যে কর্মসূচিটা চালু হয়েছে সেটা চালু হয়েছে আমাদের 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই টাইমিংসটা দেওয়া হয়েছে। এবারে আমরা 4 নভেম্বর থেকে আমরা ফিল্ডে নেমে গেছি। তার আগে আমাদের ট্রেনিং সমস্ত কিছু হয়েছিল, প্রপার ট্রেনিং নিয়ে আমরা ফিল্ডে নেমেছি। কিন্তু ফিল্ডে নামার পর দেখা গেল আমাদেরকে যে কাজগুলো বলা হয়েছিল যে প্রথমে হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা নাগরিকের যাদের ভোটার লিস্টে নাম আছে। আমরা অ্যাজ ইউজুয়াল ফর্ম ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু সেই ফর্ম ডিস্ট্রিবিউটের ক্ষেত্রেও আমাদেরকে একটা টাইম ধরে দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদেরকে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে। সেখানে দেখা গেল কারো কারো পার্টে আছে আপনার ভোটার আছে 1500, 1400, 1200, আবার কারো পার্টে হয়তো কিছুটা কম আছে। কিন্তু এখানে ইলেকশন কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট একজন করে বিএলও দেওয়ার কথাও ছিল, একটা নির্দিষ্ট সংখ্যা যেমন 1200-র উপরে। কিন্তু আজ পর্যন্ত সবাই বলুন না কেউ পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট বিএলও? আজ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট বিএলও কেউ পায়নি। যাই হোক, আমরা রাত্রি 11টা 12টা এরকমও গেছি যারা কাজ করতে আমরা বাধ্য হয়েছি, ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে। এবারে এলো আমাদের ফর্ম হচ্ছে এখানে জমা করার ব্যাপার। সেই জমা করার ব্যাপারটা যখন, সেটাও একটা অনলাইনে প্রসেস ছিল, তার জন্যই বিশেষ করে আজকে আমাদেরকে এই ট্রেনিংটা দেওয়ার কথা ছিল, এসেছিলাম। কিন্তু এখানে আমরা ট্রেনিংয়ে এসে যেটা দেখলাম, রীতিমতো সেখানে ফর্ম সাবমিট করার ক্ষেত্রে যে ফর্মগুলো আমাদের কাছে আমরা কালেকশন করছি সেই ফর্মগুলো পুরোপুরি আমাদের মোবাইল থেকে সে তাদের ছবি তুলে সমস্ত কিছু আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে মোবাইল চালানোর ক্ষেত্রে আমাদের যে সবাই যে পটু তা তো নয়, কারণ এখানে অনেক বয়স্ক টিচাররা আছেন যাদের ক্ষেত্রে মোবাইলটা একটা খুব ক্রিটিক্যাল বিষয় দাঁড়িয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফোন। সেক্ষেত্রে তারা কিভাবে কাজটা করবে বা আমরাও নিজেরা কিভাবে কাজটা করব, এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে আমাদের মতন বিএলওরা এই মানসিক টেনশনে বিএলওর কাজ করতে যে নিহত পর্যন্ত হয়ে গেছেন, মারা গেছেন স্ট্রোক অ্যাটাক হয়ে। তো আমরা চাই না আমাদের জীবনের বিনিময়ে নির্বাচন কমিশন কি এই কাজটা করতে চলেছে। তো আমরা এর জন্যে আমরা আজকে তীব্র বিরোধিতা জানিয়েছি। এখানে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি, বিডিও ম্যাডামকে ডেপুটেশনও দিয়েছি, যেন কমপক্ষে আমাদের এই কাজগুলো, অন্তত ডাটা এন্ট্রির কাজগুলো থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আমরা ডাটা আপলোড করতে পারবো না, আমাদের কাছে এই ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ঠিক আছে, তারপরে ওই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। দেখুন, আমরা প্রথমে একজন মা, তারপরেও আমরা সার্ভিস করি সংসারের তাগিদে, কিন্তু তারপরেও কি হচ্ছে আমাদের উপর, এগুলো তো চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা সার্ভিস করতে করতে আর একটা সার্ভিস করা। এবারে আপনারাই ভাবুন, সাধারণ দর্শক ভাবুক, একজন মেয়ে হয়ে এতগুলো কাজ করা কি সম্ভব? কাছে এই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম, যে ম্যাডামকে বললাম যে আমরা করতে পারবো না, তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। তো বিডিও ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিলেন যে যাদের 1200 ভোটার আছে তাদেরকে আমরা একটা এক্সট্রা করে বিএলও দেওয়ার চেষ্টা করবো ডাটা এন্ট্রি করবার জন্য। কিন্তু এখনও, কারণ আমরা এর আগে 1200 যাদের ছিল তাদেরকে সাহায্য করবার জন্য যে ম্যাডাম আশ্বাস দিয়েছিলেন যে একটা করে এক্সট্রা বিএলও রাখবে, সেটা তো আমরা পাইনি। ফলে আমাদেরও আতঙ্কিত যে ডাটা এন্ট্রির ক্ষেত্রেও আমার মনে হয় আমরা সাহায্য পাবো না।
তো তিনি আমাদের পাবো না এটা আমাদের মনে হচ্ছে। তো আমরা এবার অনেক এবার হয়েছে, আমরা এটা ম্যাডামকে বলেছি, এবার আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসটুকু কতটা বাস্তবে রূপায়িত হবে সেটা আমরা বুঝতে পারছি না। ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা ছিল, আমরা 4ই নভেম্বর থেকেই শুরু করেছিলাম, আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো আমরা আশা করব এটা 4ই ডিসেম্বর শেষ হওয়ার কথা। এই 4ই ডিসেম্বরের মধ্যে এই অমানবিক পরিশ্রম, তারপরে যখন আমাদের প্রথমত ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়ে যেরকম বলা হয়েছিল, তারপরে আবার ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আসে সেখানে আবার কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তো সেক্ষেত্রে আবার যখন যারা ফর্ম ফিল আপ করে ফেলছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। একটু আগেই বললেন, আমাদের বিএলও সাহেব বললেন যে পরবর্তী ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি থেকে যায়, যখন আমরা এরপরে যাব তো আমাদেরকে মার খেতে হবে। তো আমরা আজকে যে ট্রেনিংটা ছিল মূলত ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে ট্রেনিংটা ছিল, আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রিটা করতে পারবো না। আমরা বিডিও ম্যাডামের কাছেও জানিয়েছি যে ডাটা এন্ট্রিটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমাদের রিসিভ করে ম্যাডামকে জানালাম আমাদের বিষয়টা। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.